নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন দিনের সকালে হাজির হয়েছিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকলকে জানাই শুভ সকাল। তো এখন ওই সকাল 8:30 মতো বাজে, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে সমস্ত আশিবাসী কাজকর্ম করে তারপরে গাঁটা ধুয়ে নিলাম, নিয়ে এবার চা খেলাম। চাটা খেয়ে সমস্ত কাপড় জামা ধুয়ে শুকনো দিয়ে আসলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখলাম আর কি ছাদটা ভীষণ নোংরা হয়েছে, তো ছাদটাও একটু ঝাঁট দিয়ে দিলাম। তো দিয়ে নেমে এসে দেখছি যে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে আর কিছুটা নিয়ে এসেছে ওই মেটে হজমি যেটা হয় না মুরগি, তো ওইটা নিয়ে এসেছে। তো আমি এর আগে একদিন বলেছিলাম আমাদের বাড়ির কাছেই আছে মাংসের দোকান আর কি, মুরগির মাংসের দোকান। তো আমাদের এই একই ছেলের আর কি দোকানটা। তো তোমাদের দাদাভাইকে একদিন বলেছিল আর কি যে কাকু যদি মাংস তো সবসময়ই খাও, তো একদিন মেটে আর হজমি নিয়ে গিয়ে দেখো না, ভালো লাগবে। আমিও আমাকে তারপরে এসে তোমাদের দাদাভাই বললো যে এরকম নাম রঞ্জন আর কি ছেলেটার নাম। তো রঞ্জন বলছিল একটু মেটে আর হজমি নিয়ে গিয়ে দেখো না কাকু, বলি তুমি প্রায় দিনই তো মাংস খাও, এই জিনিসটা কোনোদিন খাও না। আমি বললাম তাহলে নিয়ে আসতে পারতে। তারপর তোমাদের দাদাভাই যখন বেলার দিকে গেছে তখন ওর শেষ হয়ে গিয়েছে, তো কি আর করা যাবে। তারপরে আবার এসে বললো যে শেষ হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা কিছু নেই। তো আজকে আবার ওর অর্ডার আছে আর কি 3টে অনুষ্ঠান বাড়ির অর্ডার থাকলে তো আর সেগুলো মেটে হজমি এগুলো তো নেয় না, তো ওর 3টে অর্ডার আছে আর কি। তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই যখন হাঁটতে যাচ্ছে ভোরবেলা, তখনই অলরেডি ও আর কি দোকান খুলে ফেলেছে। তো তোমাদের দাদাভাইকে আবার বলেছিল যে কাকু আজকে তাহলে নিয়ে যাবে। তোমাদের দাদাভাই আবার আমাকে এসে জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ তাহলে নিয়ে এসো অল্প করে, আবার কালকে থেকে ছেলেটার মাধ্যমিক পরীক্ষা আছে। ওর তোমাদের দাদাভাই বললো ছাড়ো, ওগুলোকে দিতে হবে না, ওর জন্য আলাদা করে চিকেন আনছি আর আমাদের জন্য আমি আর ও খাবো। তো দুজনের জন্য আর কি ওই একটু স্টমাক আর ওই একটু মেটে নিয়ে এসেছে আর কি। যে ভালোই করেছো, তো 2 রকম করে এনেছে। আবার তোমাদের দাদাভাই বললো যে স্টমাক আর ওই মেটেটা ভালোভাবে গরম জলের মধ্যে একদম ফুটিয়ে ছেঁকে ধুয়ে নিয়ে তারপরে ওকে ম্যারিনেট করো। তো এই সমস্ত সব কিছু করলাম, করে নিয়ে এসে ম্যারিনেট করে গুছিয়ে রেখেছি। এবার আনাজ সবজি কাটাকাটি করবো, তো করে তারপর এবার ঘর বারান্দা সব মোছামুছি করবো। তার আগে আবার একটু মুড়ি খাওয়ার তরকারিও করতে হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। সব গুছিয়ে রেখে দিয়েছি, এবার একটু পরের সমস্ত এদিকে কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপর রান্নাবান্না করবো। এই দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এইটা হচ্ছে স্টমাক আর ওই মেটেটা যে এনেছে ওইটা ভালোভাবে গরম জলের মধ্যে ফুটিয়ে একদম টকবক করে ফুটিয়ে একদম ছেঁকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে তেল আর ওই হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। পরে একটু রান্না হতে দেরি হলেও অসুবিধা হবে না। আর এখানে ছেলের জন্য নিয়ে এসেছে চিকেন। তোমাদের দাদাভাই বললো ও খেতে পছন্দ করে না ও সমস্ত জিনিস, দিতে হবে না ছাড়ো, ওর জন্য একটু চিকেন নিয়ে আসে। তো এই সমস্ত এবার গুছিয়ে রেখে দিই। চলো এবার আনাজ সবজিগুলো কাটাকাটি করবো। তার আগে একটু মুড়ি খাওয়ার তরকারি করে নিই, তারপর আনাজ সবজি কাটাকাটি করবো, কারণ এদিকে মা খাবে, তারপরে ছেলেটা তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি রবিবার, তো তাড়াহুড়ো আছে। ওদেরকে খাওয়ার তরকারিটা করে দিলে আর কি আর কোনো সমস্যা নেই। তো চলো, আর এখানে আছে একটু টমেটো কাটা আছে, তো এটাও নিয়ে চলে যাব, গিয়ে এবার আনাজ সবজিগুলো কেটে নিই। আর আলুর দম করবো, তার জন্য এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে একটু মটরশুঁটিও দিয়েছি, ভালো লাগবে খেতে আলুর দমে একটু মটরশুঁটি দিলে। আর কুকারে আলুটা সিদ্ধ হয়ে আছে, তো মশলাটা একটু কষা হয়ে যাক তারপরে আলুটা দিয়ে দেবো। আর এখানে আলুর তরকারি করতে করতে এই তো রসুনগুলোও ছাড়িয়ে নিচ্ছি, কারণ চিকেন হবে, তো চিকেনের 2 রকম চিকেন হবে, তো তার জন্য রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো তার কাজ কিছুটা এগিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো মশলাটা কষা হয়েই এসেছে, তো এবার আলুটা দিয়ে দিই। তো এবার একটু ফুটুক, আর একটুখানি সামান্য করে জল দিয়ে দেবো। এবার একটু ফুটলে নামিয়ে নেবো আর কি। একটা আলু গেলে দেবো, দিয়ে একটু মাখা মাখা ভাব আসবে, তো তারপর নামিয়ে নেব।
তরকারি তো হলো, তরকারি হওয়ার পর এবার আনাজ সবজিগুলো সব কেটে নিলাম। আনাজ সবজিগুলো কেটে নিয়ে তারপরে মুড়ি টুড়ি খেয়ে নিলাম। মুড়ি টুড়ি খাওয়ার পর এখন চলে আসলাম ঘর বারান্দাগুলো ঝাঁট দিতে, কারণ ঝাঁট দেওয়ার পর তারপর মোছামুছি করব। আর ঝাঁট না দিয়ে না মোছামুছি করলে খুব একটা কাদা কাদা মতো হয়, ভালো লাগে না, মুছে শান্তি হয় না যেন। তাই তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো ঝাঁটটা দেওয়ার পর এবার উঠানে চলে এলাম, উঠানটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ পায়ে পায়ে ধুলো ময়লা বালি সবসময়ই আসতে থাকে। তো তার জন্য উঠানটা একবারে ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। তো ঘর বারান্দাগুলো মুছে নিলাম। আর মা এখানে পুজো করতে বসে পড়েছে, আর এদিকটা এখনও শুকায়নি। তো থাক, আজকে আর ফ্যান চালানোর দরকার হবে না, কারণ মানে ড্রাই ওয়েদার আছে তো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো চলো এবার রান্নার দিকে যাই। এখন অলরেডি 11:15 বেজে গেল। আর আজকে সেরকমভাবে কিছুই রান্না করব না, চিকেন আর ওই ভাত করব আর কি। আজকে বিশেষ কিছুই রান্নাবান্না করব না, ওই চিকেন আর ভাত করব, কারণ মায়ের না আজকে নিমন্ত্রণ আছে, আমাদেরও ছিল। তো আমাদের ওই সেজো কাকিমা আছে, তো সেজো কাকিমারা হচ্ছে বৈষ্ণব দীক্ষিত মানুষরা আর কি। তো আজকে ওদের বাড়িতে বৈষ্ণব সেবা আছে আর কি। তো সেই কারণে নবদ্বীপ থেকে মহারাজরা আসেন। তো প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয় আর কি, বছরে একবার তো আসেন আর কি মহারাজরা। তো সেই কারণে ওদের বাড়িতে একটা খাওয়া দাওয়ারও অনুষ্ঠান হয়, সব বৈষ্ণব সেবা হয়। তো আমাদেরও নিমন্ত্রণ আছে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যাবো না, কারণ অনেকটা বেলা হয়ে যায়, 4টে 4:30 বেজে যায় খাওয়া দাওয়া করতে। তো তোমাদের দাদাভাই একদিন ছুটি আছে, ও যেতে চাইছে না। তো সেই জন্য আমিও আমাকে বললে তোমাকে আর যেতে হবে না, তুমি বাড়িতে রান্নাবান্না করো। তো তার জন্য ওই চিকেন আর ভাত করবো আর কি। আর ছেলে তো যাবেই না, যে পরীক্ষা আছে আর আছে, পড়াশোনা করছে। আর মা যাবে, এবার একজন না গেলেও তো নয়, তাই না বলে? ওরা বলবে তো যে একজনও কেউ এলো না। তো তার জন্য আর কি তোমাদের দাদাভাই ফল মিষ্টি সব কিছু এনে দিয়েছে। তো মা নিয়ে যাবে একটু পরে। এখনও মহারাজরা আসলে ওই মাইকে সমস্ত পাঠ হয়, মানে ভাগবত পাঠ হয়, সমস্ত রকম সব নাম সংকীর্তন হয়। তো মা এখন ওই সেবা দিচ্ছে আর কি, চান টান করে পুজো করছে। পুজো টুজো করে নিয়ে এবার ধীরে সুস্থে যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রান্নাবান্নার দিকে চলে যাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। আবার 2 রকমভাবে মাংসটা রান্না করতে হবে, তো 2ভাবে, তো তার জন্য অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই। আর এখন ছেলের চিকেনটাই তো কষাচ্ছি। অল্পই এনেছিল, 250 মতো এনেছিল, তো ওই 2বার করে খাবে আর কি। আর ওর ওর চিকেনটা হয়ে গেলে আর কি আমাদেরটা করব। তো আমাদেরটা করব, তার জন্য এই তো পেঁয়াজ আদা রসুন, আজকে আর শিল পাতলাম না, এই গ্রেটারটা করি, একটু গ্রেট করে নিচ্ছি আদা রসুন। তার বাদ বাকি তো গুঁড়ো মশলা আছে, জিরে ধনে আর টমেটো। ধনে পাতাটা ফুরিয়ে গেছে, তো ধনে পাতাটা তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই ধনে পাতা দেয়া না, খাবার দাবার অতটা খেয়ে পছন্দ করে না। তো এবার বললো ছাড়ো, আর ধনে পাতা দিতে হবে না, এমনি ছেড়ে দাও, তাহলে আর ধনে পাতার জন্য শুধু আর বাজার যেতে হবে না। তো ধনে পাতা না দিলেও হবে, নিজেদের খাওয়া হবে তো। তো চলো ওরটা করে নিই, তারপরে আবার আমাদেরটা করব। তারপর ভাত, মানে আমাদের চিকেনটা বসিয়ে তারপরে ভাতটা এদিকে বসাবো আর কি। আর এদিকে ছেলের জন্য চিকেন রেডি হয়ে গেছে, এবার আমাদের চিকেনটা করছি। আমাদের ওই যেটা তোমাদের দাদা এনেছিল মেটে আর হজমি, তো ওটাই এখন ভালোভাবে কষাচ্ছি আর কি। কষানো প্রায় হয়েই এসেছে, এবার সামান্য একটুখানি জল দেব, কারণ বেশি ঝোল করলে এটা খাওয়া যাবে না, আর খুব কষাও আবার ভাত দিয়ে খেতে পারা যাবে না। তো একটুখানি অল্প করে জল দেব, তো দিলে মোটামুটি এবার একটু ফুটে গেলে নামিয়ে নেবো আর ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো না, ছেলে আর বাবা ওখানে চান করছে, দুজনে মিলে ওই করছে কাণ্ড। আর এখানে ভাতটাও হয়ে এসেছে, এবার ভাতটাও নামিয়ে নেবো। আর আজকে কী চালের ভাত করছি বলো তো? এই দেখো একদম মিনিকেট চালের ভাত করছি। তোমার দাদা বললো যে আজকে একটু ওই মিনিকেট চাল ফাউন্ডেশনে দেয় না মধ্যে মাঝে, তো ওই মিনিকেট চাল মধ্যে মাঝে নেওয়া হয় আর কি রেশন থেকে, তো ওটাই আজকে একটু রান্না করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার এটা একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই, রান্না হয়ে গিয়েছে এই তো। এবার সব মাজা ধোয়ার পালা। আর মা যেহেতু খাবে না, ওই জন্য মিটকেশেই রেখে দিয়েছি আর কি চিকেন, কারণ মা ভাত খেলে না ওই মানে মাংস টাংস না এই মিটকেশের মধ্যে রাখা যায় না, মা তো খায় না, তো তার জন্য। আর এইটা ছেলের জন্য করেছি, ওর 2 বেলা হয়ে যাবে। আর এটা আমার আর তোমার দাদা ভাইয়ের। মা তো বললাম যে কাকিমাদের বাড়ি নিমন্ত্রণ আছে, ওখানে বৈষ্ণব সেবা হবে, তো মা নিমন্ত্রণ, আমাদেরও নিমন্ত্রণ ছিল, আমরা আর যাবো না, মাই গেছে। আর এদিকে এই তো ভাত
হয়ে গেছে। ভাতটা এবার অনেকক্ষণই উপর করে দিয়েছি, এবার ভাতটাও ইয়ে করে রেখে দেবো আর কি, মিটতেছে রেখে দিয়ে এবার সব মাজা ধোয়া করতে হবে। তো চলো। আর এই তো এখন 2:30 মতো বাজে, এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 3টে। আর এই তো এখন চলে যাচ্ছি একটু ছাদে খাওয়া দাওয়া করে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই তো আজকে ওই চিকেনের ওই মানে মেটে আর ওই ইয়েটা এনেছিল আর কি, হজমি। কিন্তু কী বলো তো, ওটা না কোনোদিন আমরা খাইনি, আজকে প্রথম আনলো। তো খেতে একদম ভালো লাগেনি গো। রান্না করেছি, সুন্দর করেই রান্না করেছি। তো মানে ওই হজমিটা তো ভালো লাগছিল আর কি, কিন্তু ওই মেটেগুলো না কীরকম তেতো তেতো লাগছিলো, আমি আর নিয়ে খেতেই পারিনি, যেন ফেলে দিয়েছি। তাই বলছি যে তোমাদের মানে চিকেন খাওয়ারই একটা বিঘ্নে এসে যাবে, এরকম একটা ভাব। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আর কোনোদিন নিয়ে আসবে না। তো রাত্রে আছে কিছুটা, তোমাদের দাদাভাই যদি কিছুটা খাবে, আমি আর খাবো না। তো ছেলের জন্য ভাগ্যিস আলাদা চিকেন এনেছিল একটু, তো না হলে না ও তো এমনিই খেতে চায় না, আমার ছেলেও একটু। আর তোমাদের দাদাভাইকে দিলামও, কিছু বলেনি, খেলো বলে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি না ওই যা পাই তাই খাই, এরকমটা নয় গো। একটু বেশ ইয়ে করে মানে আমার একটু মানে বিচক্ষণ করে খাওয়া আর কি। তো এইভাবে আমি আর খেতে পারলাম না। তো যাই হোক করে এই আলু টালু দিয়ে একটু ঝোল টোল করে দিয়ে ভাতটা মেখে খেলাম। তো চলো এবার একটু ছাদের দিকে যাই, একটু আছে। তোমাদের দাদাভাই যদি রাত্রের দিকে খায় তো খাবে, আর না হলে ও ফেলেই দিতে হবে, কিছু করার নেই। আর বারণ করে দেবো যে আর কোনোদিন নিয়ে আসবে না। চলো উপরে যাই, একটু উপরে গিয়ে একটু ঘরটার মধ্যে বসি। আর একটা মানে নিভিয়া একটা মানে সফট ক্রিম এনে দিয়েছে আর কি তোমাদের দাদা। এই দেখো, মানে নিভিয়ার ওই যে ব্লু যে কৌটো, ওই যে নিভিয়াটা না ওইটা আছে, কিন্তু ওটা না আমার অতটা মাখতে ভালো লাগে না। তো তার জন্য বললাম যে এই নিভিয়া সফট ক্রিমটা এনে দাও, বরঞ্চ আমার ওইটা মাখতে ভালো লাগে। তার ওইটা ফুরিয়ে গেছে না, মানে ওই ইয়েটা আছে কিন্তু লোশনটা ফুরিয়ে গেছে বলে আর অনেকদিন শীতের দিন মানে ক্রিম মাখাও তো আমি, মুখটা স্কিনটা যেন কীরকম হয়ে যাচ্ছে। তো তার জন্য আবার এই ক্রিমটা এনে দিয়েছে। এবার একটু ক্রিমটা মাখি, আর একটা বডি লোশনও এনে দিয়েছে। তো ওটাও এখন আর মাখবো না, ওটা এখন একটু গায়ে তেল মেখেছি, তো ওটা এখন মাখতে লাগবে না, এখন শুধু এটাই মাখবো আর কি। চলো একটু বসে বসে মাখি। খুব রোদ্দুরটায় বসা যাচ্ছে না, রোদ্দুরটা চড়া হয়ে গিয়েছে, তো খুব একটা রোদ্দুরে বসা যাচ্ছে না। আর এই জানালা দিয়ে দেখো না কি সুন্দর কাকিমাদের ফুল গাছগুলো সব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না হয়তো, দূরের দিকে অস্পষ্ট লাগছে, ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তো চলো এবার একটু বসি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এখন রাত অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় রাত্রি 8টা মতো বেজে গিয়েছে। তো সে বাবুর শাড়ির আসবার কথা আছে আর কি, তো শাড়ির জন্য অপেক্ষা করতে করতেই অনেকটা রাত হয়ে গেল। তো উনি আর আসছেন না দেখে আমি আবার বসে পড়লাম আটা মাখতে, কারণ একটা মানুষ বাড়িতে আসলে তার সঙ্গে তো একটু কথা বলতে হয়। তো আমি যদি কাজে ব্যস্ত হয়ে পড়ি তাহলে উনি আবার কথা বলতে ওনার সঙ্গে আর কথা বলা হবে না। তো সেই কারণে ওনার জন্য বসেছিলাম, কিন্তু উনি আর আসছেন না দেখে আটা মেখে রুটি করতে আরম্ভ করে দিলাম। আর আজকে তরকারি করতে হবে না, সকালের চিকেন টিকেন আছে, ওই দিয়েই হয়ে যাবে। তো তার জন্য শুধু রুটিটা করে নেব। আর আজকে অনেকগুলোই রুটি হয়ে গিয়েছে। তো ওকে তোমাদের দাদাভাইও সকালবেলা কোনো দিন খায় চা দিয়ে, আবার আমিও একটা দুটো খাই বাসি রুটি চা দিয়ে, তো অসুবিধা নেই, খাওয়া হয়ে যাবে। তো রুটিগুলো অনেকগুলোই হয়ে গিয়েছিলো, 3বার লাগলো সেঁকতে, কিন্তু 2বার তোমাদের দেখাতে পেরেছি, সবটা তো দেখানো সম্ভব নয়। তখন রাত্রি 10:30 মতো বাজে, রাত্রে খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গিয়েছে। আর ভিডিওটা আজকে এন্ড করা হয়নি, তো মনেই ছিল না যে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ বাবুর স্যার এসেছিলেন, ওনার সঙ্গে আবার একটু গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি। কারণ কালকে থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু, আর উনি এসেছিলেন একটু ছাত্রের কাছে আর কি, একটু ছাত্রকে একটু আশীর্বাদ করবার জন্য, তারপরে একটু মনের জোর দেওয়ার জন্য। তো ওনার সঙ্গে একটু গল্প করতে গেলাম, আবার একটু চাটা করে দিতে গেলাম, এইসব করতে গিয়ে আবার দেরি হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হলো এই মাত্র, রাত্রি এখন 10:30 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া না হলে অনেকটা মানে সকাল করেই হয়ে যায় আর কি, 9:30 10টার মধ্যে হয়ে যায়, কিন্তু আজকে আবার অনেকটাই রাত হয়ে গেল। তো কী আর করা যাবে, একজন মানুষ আসলে, এবার উনি পড়িয়ে এসেছেন, মানে পড়াতে গিয়েছিলেন, পড়িয়ে তারপরে 9:30টার সময় এসেছিলেন। তো আবার উনি আবার আর এক জায়গায় পড়াতে যাবেন জানো, ওখান থেকে পড়িয়ে বাড়ি ফেলেন প্রায় 11টা বেজে যায়। তো সিবিএসসি স্টুডেন্ট আর কি, ওদের তো অনেক পড়া, অনেক ইয়ে, তো অনেক রাত জেগে পড়ে আর কি। তো তার জন্য স্যার বললেন ওকে ওই 11টা অবধি পড়াই, কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে ব্যাপার, ওনার ছুটোছুটিটাও প্রচুর হয় সারাদিন।
তো উনি বাড়ি যাবেন সেই সিঙ্গুর পার হয়ে জলাঘাটা ওনার বাড়ি, তো ওখানে উনি যাবেন, অনেকটা রাস্তা। তো যাই হোক, উনি যেখানে এত দৌড়ঝাঁপ করার পরেও ছাত্রের বাড়ি আসতে পেরেছেন, আর আপনার বাড়িতে বসে একটু কথা বলতে পারবো না ওনার সঙ্গে, তাই না? তো চলো, আমরা আবার কথাবার্তা বলছিলাম বলে একটু দেরি হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো ঠিক আছে, আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো আসছি, শুভরাত্রি, নমস্কার।